কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান এবং ধ্বনি পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য দেখবেন সব দল সব পার্টি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, আগামী বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রিয় ভাইরা, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমরা কোন দল পার্টির পক্ষে বা বিপক্ষে বলছি না, এটা বলে দিতে চাই আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে থাকব। যেই দল যেই পার্টি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? মনে থাকবে তো? মুরব্বীদের মনে না থাকলেও চলবে। ওনার বিগত 50 বছর এক কাপ সার এক বিড়ি দিয়ে ঈমান বেচা লাইছে। তরুণ যুবকদেরকে আগাতে হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? চলেন তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আমরা দেরি করব না, রাত অনেক দীর্ঘ হয়েছে। আমরা সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে কোন রকম জড়তা, কোন রকম অলসতা না করে আল্লাহ শেখানো পদ্ধতিতে কোরআনের মধ্যে ঢুকি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আপনার কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে, ওয়াতলু আলাইহিম, আপনি সংবাদটা কনভে করে দেন, আপনি খবরটা জানায় দেন আপনার উম্মতের জন্য। আল্লাহ বলছেন কি খবর? নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী আতাইনাহু, তাকে আমার পক্ষ থেকে দান করা হয়েছিল, আয়াতিনা, স্পষ্ট নিদর্শন আয়াত আল্লাহর পক্ষ থেকে। রব্বুল আমিন তার প্রতি এমন কতগুলা নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামতটা নিজে এসে সাক্ষ্য ছিল। এরকম বিষয় আপনি খবর পৌঁছান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে মূলত মূসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের সাথে, সেই সময় যে মূসা আলাইহিস সালামের দ্বন্দ্ব চলছিল, ওই সময়ের একটা ব্যক্তির কথা বলেছেন। লোকটার নাম ছিল, তাফসীরের মধ্যে আছে বালাম ইবনে আবার। কেন তার কথা বলা হলো? ওই লোকের কি বা যোগ্যতা ছিল? তাফসীরের মধ্যে বলা হচ্ছে, ওই লোকের যোগ্যতা ছিল ইবাদত করতে করতে এমন পর্যায়ে আল্লাহর মুখগুলি হয়ে গেছে, ওই বান্দা আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আর রব্বুল আমিন তার দোয়া কবুল করে নেন। ওই ব্যক্তির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ফেরাউনের সম্প্রদায়ের কিছু লোক তার কাছে আসলো। আসার পরে বলতে শুরু করলো, আজকে আপনার কাছে একটা দোয়ার আবদার নিয়ে আসছি। কি দোয়া? বলে, আপনি সমাজের মধ্যে ওই ফেরাউনের সাথে দ্বন্দ্ব বেঁধে গেছে এক লোকে, ওই লোকের ব্যাপারে আপনি বদদোয়া করেন, যাতে করে সেই লোক ধ্বংস হয়ে যায়, আর সমাজের মধ্যে যে ঝামেলা বাঁধাইছে ওই ঝামেলা যেন নির্মূল হয়ে যায়। সাথে সাথে বালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি ওই লোকের ব্যাপারে আমার কাছে দোয়া নিয়ে আসছো কিনা? কোন লোক? বলে, যেই লোক বগলের নিচে এরকম করে হাত দেয়, হাত দেওয়ার পরে হাত যেই না বের করে, হাতে আলো বের হয়, এত পাওয়ারফুল আলো বের হয়,
কিন্তু তার যখন আলোর প্রয়োজন ফুরায় যায় আবার হাতটা বগলের নিচে নেয়, সাথে সাথে তো আলো বন্ধ হয়ে যায়, কিন্তু তার হাতের তো কোনো ক্ষতি হয় না। তোমরা কি ওই লোকের ব্যাপারে আমার কাছে আসছো নাকি? কোন লোক? বলে যেই লোক বিশাল বড় একটা ছাগলের দুম্বার পাল নিয়ে চারণভূমিতে চড়ানোর জন্য যায়, মরুভূমিতে যে জায়গাতে ঘাস আছে ওই জায়গায় খাওয়ানোর জন্য যায়, কিন্তু যাওয়ার পরে সে অন্য রাখালদের মতো ওই ছাগলের সাথে এসে ঘোরাফেরা করে না, কোনো একটা ঠান্ডা জায়গা দেখে গাছের নিচে আস্তে করে শুয়ে যায়, আর হাতের মধ্যে তার যে লাঠিটা ওই লাঠিটা পুঁতে দিয়ে রেখে দেয়। আশ্চর্য হয়ে দুনিয়ার মানুষ দেখে তার ওই পালের মধ্যে থেকে কোনো ভেড়া বকরি যদি বের হয়ে এদিক সেদিক দৌড় দিতে চায়, একা একাই লাঠিটা দাঁড়ায় যায়, ওইটে ধাবড়ায়া পিটায়া ওই দুম্বাকে ভেড়াগুলাকে লাইন মতো নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার লাঠি লাঠির জায়গার মতো দাঁড়ায় যায়। তোমরা কি ওই লোকের বিপক্ষে বদদোয়া করতে বলছো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেই তো ফেলছো। সাথে সাথে বালাম বলছেন না, আমি তো এর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। কেন? বলে হলেও হতে পারে সে সত্য ব্যক্তিও তো হতে পারে। সাথে সাথে লোকজন তাকে বলতে শুরু করলো, তোমার এই সকল ওয়াজ শোনার জন্য আর কেবল আমাদের স্বার্থের জন্য তোমার কাছে আসে নাই, তোমারও একটু স্বার্থ আছে। এই বদদোয়ার পেছনে কি স্বার্থ? আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ দাও, এইটা আল্লাহ শুনেন বলে আসছি। হাদিয়া তো পাও তোমার কাছে আসে, মানুষজন তোমার কাছে আসে। এখন ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, ওই লোক যদি দোয়া করে কবুল হয়, মিয়া তোমার দরবারে কার আশা ঠেকা পড়বে? তোমার হাদিয়া তোফা, তোমার ইজ্জত সব ভাগ হয়ে যাবে। অতএব তোমারও স্বার্থ আছে, তারে ধ্বংস করলে তোমারও লাভ। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, গভীরভাবে বুঝেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আরবিতে ইনসালাক বলা হয় নিজের খোলস নিজে ছেড়ে দেওয়া। সাপ দেখছেন আপনারা? সাপ যখন আর চামড়া বদল করে খোলসটা জায়গা মতো রেখে ভিতরটা বের করে দেয়, আল্লাহ বুঝাতে চান আর ভিতরের এক রূপ আর বাহিরের এক রূপ। দেখতে যদিও এটা সাপের মতো দেখা যায়, কিন্তু এটার মধ্যে কিছু নাই, আসল রূপটা তার ভিন্ন রকম। আল্লাহ বলছেন আল্লাহর আয়াত তাকে দেওয়া হয়েছিল, আল্লাহর নিদর্শন তার কাছে পরিষ্কার, আল্লাহর হুকুমের ব্যাপারে সে কাফের নয়। আয়াত বড় হোক আর ছোট হোক, একজন পুরা 30 পারার হাফেজ হতে পারে, আরেকজন শুধু সূরা কুল হু আল্লাহ এইটুকু আল্লাহর আয়াত, এইটুকু হয়তো আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কিন্তু সে জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরায় নিল। আল্লাহর কাছে হাত তুলল রব্বুল আলামিন, মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ ইলহাম করে তাকে জানালেন, সত্য চিনার পরেও এখান থেকে তুমি সরে যাওয়ার কারণে তোমার এই দোয়া তো কবুল করাই হলো না। তোমার যে বেলায়েতের দপ্তর ছিল এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আর কোনোদিন কবুল হবে না, এটা তোমাকে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তাকে সরায় নিলেন। হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদিও এই আয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই লোকের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারিমার দ্বারা উম্মতে মুহাম্মাদের প্রত্যেককে মুখাতেব বানায় দিতে পারেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সিরাজগঞ্জের মুসলমান, আপনারা আমরাও এরকম জীবনে আছে কিনা? আল্লাহর আয়াত চিনি, আল্লাহর হুকুম সম্পর্কে আমি জানি, এইটা আমার জন্য যে আল্লাহর দেওয়া স্পষ্ট নিদর্শন, এইটা জানার পরে আমি গাদ্দারি করে সেখান থেকে মুখ ফিরাই নেই। এরকম লোক আমাদের এলাকায় আছে না? না তারা চিনেন নাকি ভাই? দেখেন তো, আমি 2-3 জনকে চিনি, আপনারা তাদেরকে চেনেন কিনা? জুম্মার আযান হয়ে গেছে, আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। দারুল ভাই, ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার কাজ ছেড়ে দাও, জুমার আযান হয়ে গেছে, তুমি নামাজের দিকে চলে আসো। এরকম অনেক লোক আছে যারা হয়তোবা তৎক্ষণাৎ আসে না, কিন্তু জুমার নামাজে হাজির হয়ে গেছে, জুমার নামাজটা বাদ দেয় না, জুমার নামাজটা পড়ে। কিন্তু যেই লোকটা জুমার নামাজে ইহতেমাম করে জুমার দিনে হাজির হয়ে গেল, ওই লোকটাই আসরের সময় মসজিদের মুয়াজ্জিনের আহ্বান শুনেছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে শুনেছে হাইয়া আলাল ফালাহ, পুরা ওয়াক্ত পার হয়ে যায়, পুরা সপ্তাহ পার হয়ে যায়, ও ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ বাদ দেয় না। এরকম মুসলমান আমাদের এলাকায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। এই বেটা এরকম নয়, আল্লাহ
আল্লাহর সত্য চিনে না, দিন বোঝে না, আল্লাহর ফরজ তার ব্যাপারে জ্ঞান নাই, এরকম নয়, সে জানে বুঝে তারপরেও সেখান থেকে মুখ ফিরায়। লোক আছে তো এরকম ভাই। চলেন তাহলে সামনে যাই। আল্লাহ বলতেছেন যদি কেউ এই জেনে বুঝে মুখ ফিরায়, এইটা হচ্ছে তার এক নম্বর অপরাধ। কিন্তু এই অপরাধে কেউ যদি দুষ্ট হয়, সাথে সাথে সে দ্বিতীয় একটা ধোঁকার মধ্যে পড়ে যায়। কি ধোঁকা? আল্লাহ বলতেছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে মুখ ফিরায় নেয় আর পণ্ডিতি করে মনে করে আরে কত লোকই তো এটা করে না, করতেই হবে এর কি মানে আছে, আমি তো দুনিয়ায় দেখতেই পাই না, না করেও যা করেও তাই, আমার তো কোনো আগে আর পরের পার্থক্য নাই। আল্লাহ বলছেন তুমি দেখতে পাও না, কিন্তু সাথে সাথে 2 নম্বর একটা রোগে তার মধ্যে ধরে। আতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়, শয়তান তার সাথে এমন ধোঁকা দেওয়া শুরু করে, শয়তান তাকে এমন ভাবে গাফেল বানাতে শুরু করে, কেননা সে বুঝে ফেলছে এইটা তার টার্গেট, এইটা এমন যার পেছনে আমি লাগলে আমি গেইনার হয়ে যাব। আল্লাহ বলতেছেন আয়াত পাওয়ার পরেও, নিদর্শন পাওয়ার পরেও, কোরআনের বুঝ পাওয়ার পরেও, হেদায়েত পাওয়ার পরেও, নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে না, মায়ের পেটের থেকে ঈমান পাওয়ার পরেও যারা এইটার গুরুত্ব দেয় না, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লাগে, শয়তান তার অনুসরণ করে। আর একবার শয়তান যার অনুসরণ করে ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। বুঝেন নাই ভাই আমার কথা ঠিকঠাক মতো? ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। এই যে বামের দিকে যারা বসে আছেন দরজার কাছে, বাবা বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে আপনি বকেন নাকি? এই শয়তানি করবি না, বলেন তো না? বলি না আমরা এরকম করে, এই বাদরামি করতেছিস কেন? বলেন না? মানে কি বাদরামি করতেছিস মানে? বান্দর তিরিং বিরিং করে লাফায়, বান্দর উল্টা পাল্টা কাজ করে, তুই মানুষ হয়ে বান্দরের মতো করতেছিস কেন? তার মানে বান্দরের অনুসরণ করতেছিস, শয়তানি করতেছিস কেন? তার মানে এটা মানুষের কাজ না, শয়তানের কাজ, তুই শয়তানের মতো কাজ করতেছিস কেন? ঠিক না? আল্লাহ বলতেছেন না, আমি তোমার জন্য এই কথা বলি নাই, আমি আল্লাহ বললাম তুমি জেনে বুঝে যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাও, আতবাহুশ শাইতান, তখন শয়তানের পিছে নেও না। শয়তান তখন তোমার ইমাম বানায়, আর শয়তান তখন মুরিদ হয়ে তোমার পিছে পিছে করে। একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই বান্দা তখন পথভ্রষ্ট না হয়ে আর কোনো উপায় নাই। এই জায়গায় গেল দুইটা অপরাধ মুখস্থ করতে হবে। অপরাধ কয়টা গেল? তরুণরা, যুবকরা, মুরব্বীরা খবরদার কথা বলবেন না, আপনারা মুখে হাত দিয়ে মন ভার করে বসে থাকেন কালে। আবার যুবকরা কথা বলো, অপরাধ কয়টা? আল্লাহ বলতেছেন নবীর সামনে বেরোন, চলেন আমরা সামনে দিকে আগাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ওই বান্দারা মনে করছে আল্লাহর আয়াত মানলে, আল্লাহর হুকুমের প্রতি আমি যদি সমর্পিত হয়ে যাই, কি না কি হয়, আমার সামাজিক স্ট্যাটাস বোধহয় থাকে না, বন্ধু বান্ধবরা বোধহয় আমারে খারাপ বলবে, এই সমাজের মধ্যে কেমনে তাহলে চলবো? আরে বিয়ে বাড়িতে সবাই যাচ্ছে, কি সুন্দর করে সাজুগুজু করে যাওয়ার পরে সবগুলা উতাল পাতাল সেলফি তুলবে, আর আমি যদি ঝাপুর ঝাপুর বোরকা পরে যাই, মেলে না। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ওই ব্যাককল বুঝে নাই, ও যদি আল্লাহর হুকুমকে ইহতিমাম করত, আল্লাহর হুকুমকে মানত, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা অনেক বাড়ায় দিতাম, কিন্তু সে তো মানেই নাই, উল্টা আরো নতুন দুইটা অপরাধে যুক্ত হয়েছে। তাহলে এবার একসাথে বলেন, আগে ছিল অপরাধ দুইটা আর পরে অপরাধ দুইটা, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলা সব ডান হাতগুলা রেডি করেন, এরকম করে ডান হাত বের করেন, নিচে নামান, নিচে নামান, 4 আঙ্গুল এরকম করে রেডি করেন। আমি বলবো টোটাল অপরাধ কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, ফাঁকি মারেন আল্লাহর হস্তে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ, আরেকবার, টোটাল অপরাধ কয়টা? তারপরে মুখস্থ করেন, বাড়িতে যান, আগামী কালকের থেকে এই ওয়াজের বক্তা আপনি, মুখস্থ করে বাড়িতে যান, ভালো করে বাড়িতে যাই কালকের গল্প করেন না, এই বক্তা ছিল ফাটাফাটি,
একজন বলতেছে ভাই আমি সিরাজগঞ্জের কাজে আটকাই গেছিলাম ভাই, আসতে পারি নাই। বক্তা কি ফাটালো বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি আছে না ভাই? গুদামিসা ফাটাফাটি, কিসের ফাটাফাটি? ওয়াজ যেটা হবে সাবজেক্টের ওটা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, মনে থাকবে তো? তাহলে টোটাল অপরাধ কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? দুইটা চলে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলতেছেন তার 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই ব্যাককল কেবল জমিনমুখী হয়ে গেল। আখলাদা মানে মাটির দিকে মুখ করে থাকে যেই সকল প্রাণী, যারা মাঝে মাঝে মাথা উঁচু করলেও বেশিরভাগ সময় মাথা নিচু করে থাকে। ওরা পানি খায় নিচে, ঘাস খায় নিচে, খড় খায় নিচে, ওর মাথা নিচুই থাকে কিন্তু মাঝে মাঝে উঁচু করে। এরকম প্রাণী চিনেন ভাই? গরু, ছাগল, ভেড়া, হরিণ, বাঘ, ভাল্লুক আছে কিনা? বুঝাচ্ছেন আমি আমার বান্দা তার মাথাকে উঁচু করছিলাম। মানুষই একমাত্র প্রাণী, তার কেবল পায়ের তলা দুইটা মাটির সাথে থাকে, আর বাকি সব অঙ্গগুলা উপরে থাকে, মাথা থাকে সবার উপরে। আর দুনিয়ার বাকি সব প্রাণী যেই হালতেই থাকে, এই হালতগুলা 3টা হালতের মধ্যে থাকে। একদল প্রাণী সিজদার হালতে থাকে। কি হালত? হালত সরীসৃপ প্রাণী, যারা মুখের ভরে চলাচল করে। আমি দেখি মুখের ভরে চলে। আল্লাহ বলতেছেন ওর হালতটা হচ্ছে দুনিয়ার বুকে সিজদার হালত। সাপ আছে দেখবেন, কেঁচো আছে দেখবেন, টিকটিকি আছে, আবার কতগুলা প্রাণী আছে যেগুলা রুকুর হালতে থাকে। ওই গরু, ছাগল, ভেড়া হালতটা তার রুকুর। একমাত্র ব্যতিক্রম মানুষ, তার মাথাটা উঁচু থাকে সবার উপরে। কিন্তু এই মানুষ সকল প্রাণীর উপরে কেমন করে শ্রেষ্ঠত্ব পাইলো? ও তো সবসময় সিজদায়, ও তো সবসময় রুকুতে, তারপরে মানুষের মর্যাদা কেমনে বাড়লো? ওই মানুষ মাথা উঁচু করে আল্লাহকে বলে আল্লাহু আকবার। আমার মাথা যখন উঁচু, আমার রব তার থেকে বড়। এরপরে এরপরে ফাতিহা পড়ে, তারপরে মাথা নিচু করে রুকুতে যায়। যখন রুকুতে যায় তার সবচেয়ে ঠুনকো হালতে এটা। রুকুর থেকে বেশি নড়বড়ে হালত বান্দার জীবনে নাই। বেশিরভাগ শরীরের ভর সামনের দিকে থাকে, একটু ধাক্কা দিলে উল্টায় পড়ে যাবে। ওই বান্দা তখন বলতে শুরু করে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন সবচেয়ে দুর্বল, আমার রব তখন সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার যা প্রশংসা করেছে আমি সব শুনেছি বান্দা, মনে করিস না আমি আল্লাহ শুনি নাই। আপনি আনন্দ চিত্তে বলেছেন রব্বানা লাকাল হাম। এরপরে আপনি সিজদায় চলে গেছেন। খেয়াল করেন আপনার 2টা হাত মাটিতে, নাক মাটিতে, কপাল মাটিতে, 2টা হাঁটু মাটিতে, 2টা বৃদ্ধাঙ্গুলি মাটিতে। এত মর্যাদা এই অঙ্গগুলোর। নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করানোর পরে কাফন দেওয়ার আগে তোমরা কর্পূর নাও, কর্পূর নিয়ে নিয়া সিজদার এই অঙ্গগুলাতে তোমরা সুগন্ধিত করে দাও। এই অঙ্গগুলা কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহর কাছে নুরান্বিত হয়ে বান্দার পক্ষে সাক্ষী দিবে। ওই বান্দা সিজদায় চলে গেছে, যাওয়ার পরে তার মাথা নিচু, তার নাক লাগানো, কপাল ভুলন্টিত করে দিয়েছে মাটিতে। আল্লাহকে বলতেছে আল্লাহ দুনিয়ার যত প্রাণী থাক না কেন তারা কেবলমাত্র মুখের ভরে আর পেটের ভরে, কিন্তু আমি আমার মাথা উঁচু থাকার পরেও, হাত উঁচু থাকার পরেও, হাঁটু উঁচু থাকার পরেও, নাক উঁচু থাকার পরেও, কপাল সবচেয়ে উঁচু থাকার পরেও সবগুলা লাগাইয়া দিয়েছি। আর এইখানে আমি যখন সবচেয়ে নিচে, আমি তখন তোমাকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই বান্দা কি দোষ করছে জানো? আখলাদা ইলালা, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, হালাল হারাম চিনে না। তার কাছে দুনিয়া ছাড়া কোনো টার্গেট নাই, যেমনে হোক দুনিয়া মিলানো লাগবে। কিন্তু আবার নামে মুসলমান পরিচয় দেয়, নামাজ কালামও মাঝে মাঝে পড়ে, কিন্তু দুনিয়া ছাড়া কিচ্ছু চেনে না। এরকম লোক আছে কিনা ভাই? এত দূর যাওয়া লাগবে না, আপনার বাজারে আছে। হঠাৎ করে আপনাকে দেখছি ঈদের মার্কেটে, দেখে বলছে আপনি আমার বোনের কাস্টমার। আমি কেমনে বোনের কাস্টমার হলো? সকাল তো 11টা বাজে। আসলে ধান্দাবাজ, ও বোনের কাস্টমার বলে আপনারে ধরতে চায়, আপনি তার 11 নম্বর কাস্টমার। ও চাচা আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম।
বলে 500 টাকা তার কাল্লা কাটে ফেলছে। ওর দোকানের আইটেম হালাল, ওর ব্যবসা হালাল, দোকান হালাল, সব হালাল, কিন্তু এই হালাল মালকে দুনিয়ার টার্গেটে হারাম করে বিক্রি করে এরকম লোক আমাদের এলাকায় আছে না? না, এত বড় দাড়িওয়ালা চাচা সকালবেলা মাঠের দিকে রওনা হয়েছে, জিজ্ঞাসা করছে একজন চাচা আপনি কই যান? বলছে বাবা রোদ উঠলে আগের মতো কাম করতে পারি না, আপনি যান কই? মাঠে কাজ আছে, যাচ্ছি। আসল টার্গেট ভিন্ন। চাচা ফজরের নামাজের পরে কোদাল নিয়ে মাঠে যায়, ওনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা ভুঁইওয়ালা এখন পর্যন্ত আইল কাটে পারে নাই। উনি আইল কাটার নাম করে নিজের জমিটা 4 আঙ্গুলে একটু ঠেলতে যায়।